إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं सर में सारम अपने दामंद में छुपा ले ना मुझे बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পৃথিবীর যেখান থেকেই দেখছেন আপনি স্বাগতম জানাচ্ছি আজকের এই আয়োজনে মোবারকবাদ জানাচ্ছি রব্বে কারীম আমাদের সবাইকে শাওয়াল মাস সম্পর্কে জানার তৌফিক দিন এবং গুরুত্বপূর্ণ এই শাওয়াল মাস সম্পর্কে জানা এবং আমল করবার তৌফিক দিন। শাওয়াল মাস হচ্ছে এমন এক মাস যে মাসে উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন। এই মাসে বিবাহের কারণ বিশেষত তৎকালীন সময়ের কাফের বেঈমানরা শাওয়াল মাসকে অশুভ মাস মনে করত, যার কারণে এই মাসে তারা কোনো শুভ কাজ করত না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের দাঁত ভাঙা জবাব দিলেন, তাদের কুসংস্কার বিদায় নিল সেই ঘটনার পর থেকে, যখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই মাসে বিবাহ করেছিলেন। সুতরাং এর মধ্য দিয়ে তাদের কুসংস্কার দূর হলো এবং এই মাসটিতে গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছিল, উহুদ যুদ্ধ। এই মাসটিতে পবিত্র শাওয়াল মাসে উহুদের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছিল, খন্দকের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র হাদিস বিশারদ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই মাসে জন্মগ্রহণ করেছিলেন। এই মাস আরও একটি কারণে গুরুত্বপূর্ণ, এই মাসের 6টি গুরুত্বপূর্ণ রোজা যদি কেউ রাখতে পারেন তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। এই মাসের যে কোনো 6 দিন 6টি রোজা রাখতে পারেন, যে কোনো 6 দিন, বিশেষ করে প্রথম দিন তো ঈদের দিন, এর পরের যে কোনো দিন আপনারা রোজা 6টি রাখতে পারেন। ভেঙে ভেঙেও রাখতে পারেন, মনে করেন যে 10 তারিখ একটা রাখলেন, 12 তারিখ একটা রাখলেন, 20 তারিখ আরেকটা রাখলেন, 25 তারিখ আরেকটা রাখলেন, 29 তারিখ আরেকটা রাখলেন। এভাবে 6টি রোজা যারা রাখবেন তারা সারা বছর রোজা রাখার সওয়াব পাবেন। আল্লাহ পাক আমাদেরকে এই গুরুত্বপূর্ণ বিশেষ 6টি রোজা রাখবার তৌফিক দিন এই শাওয়াল মাসে। সেই তৌফিক দয়া ভিক্ষা চাইব যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং আমাদের সাথে সম্পৃক্ত থেকেছেন। আল্লাহ গফুরুর রাহিম আপনাদের সকলকে কবুল করুন এবং আমাদের দিন প্রচারের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমরা সবাই যারা যেখান থেকে আছি কমেন্টে জানাবো কে কোথায় থেকে দেখছি এবং আমাদের ভিডিওগুলো পরবর্তীতে কী বিষয়ে পেতে চান সেটাও জানালে খুশি হব। পাশাপাশি আমাদের সাথে সম্পৃক্ত থাকবার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং পবিত্র শাওয়াল মাস সম্পর্কে আমাদের এই অজানা তথ্যগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরলাম খুব সংক্ষেপে। আশা করি এই তথ্য জানার পরে পবিত্র শাওয়াল মাসে আরও বেশি বেশি ইবাদত করব আমরা, কারণ রমজানের মতো গুরুত্বপূর্ণ মাস আমাদের থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমাদের গুনাহ কিন্তু আমাদের থেকে বিদায় নেয়নি। আমরা এখন পর্যন্ত গুনাহ করছি, গুনাহ আমাদের সাথে লেগেই আছে। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সকল মাসে, সকল সপ্তাহে, সকল দিনে, সকল ঘন্টা, সেকেন্ডে, মিনিটে মহান আল্লাহর ইবাদতি, মহান আল্লাহর গোলামি আমাদের করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি এই কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ আজ্জা ওয়াজাল
আমাদের সবাইকে তার মকবুল গুলামি করবার তৌফিক দিন। সে দয়া ভিক্ষা চেয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।